একজন সহজ মানুষ নয়, এ মানুষের পরিচয় হলে হবে আল্লাহর পরিচয়। ফকির সাহেব এমন একটা মানুষ ছিল আমরা চিনিনি, চিনিছি কি গো চিনিছি? কাঠামবাড়ির পাগলা বাবা এমন একটা মানুষ ছিল আমরা জানি আর পাইনি, চিনি মানুষ যথেষ্ট কিন্তু চিনি আর পারি নেই। আর আল্লাহ এমন চিনা দিয়া দিল, তাই রে মানুষ, এ মানুষ একজন সহজ মানুষ নয়, মানুষের পরিচয় হলে হবে আল্লাহর পরিচয়। জোরে বলুন। এ আযাবুল কবর, আযাবুল মিজান, আযাবুল ফুলসেরা, আযাবুল জাহান্নাম আছে, কিন্তু আযাবুল মাজার তো নাই। আছে আযাবুল মাজার আছে। তারে আল্লাহর অলিত্ব লাভ করার পরে যেই মাজারের আযাব উল্লেখ নাই, আরে সাহাবা যদি না জানে তো ওহাবা কেউ জানি কি গো? মাজারের আযাব সাহাবা জানিয়ার পারে নাই, কিন্তু ওহাবিরা জানিন মাজার জিয়ারত করা বেদাত কি হয় না? আর আল্লাহ বলে দিলেন, নবী বললেন, আরে আল্লাহর ওলিদের মাজার আযাব হবে না, সাহাবারা জানে না, কিন্তু কি একটা ফতোয়া পার করলো, ওহাবারা বলছে মাজার আযাব হবে। তোমার ধারণা কি মাজার আযাব হবে? যদি হইল হয় তাহলে এই মতো একটা কিবা থাকিলে সিরিয়াল থাকিলে আযাবুল কবর, আযাবুল মিজান, আযাবুল ফুলসেরাত হয় না? হয়, কিন্তু আযাবুল কবর, আযাবুল মাজার তো কোনো লেখা নেই আছে। তাই আল্লাহ বললেন মানুষ একজন সহজ মানুষ নয়। এমন মানুষের আকারে বেড়াল ছোট্ট ছিল ওই লোকটা, ওই মানুষটা পাগলা বাবা ছোট্ট একটা মানুষ ছিল, কিন্তু এই ছোট্ট মানুষটা ছোট ভাবিয়া আল্লাহ এমন উজ্জ্বল করে দিন, হাজার হাজার মানুষ যা জিয়ারত করেছে, করেছে না? কার জিয়ারত করেছে? পাগলা বাবার। কিন্তু পৃথিবীতে হাজারো না বড় বড় মুফতি মারা গেছে, জানেন কি? মুফতি মারা যায়নি তো মুফতিটার কবর হইল আর মাজার হইল, কারণটা কি? আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যখন মানুষকে মানুষ ভালোবাসবে, যখন তোমরা মানুষের আত্মার সঙ্গে তোমার আত্মা মিলন হয়ে যাবে, আমি আল্লাহ তোমার আত্মার সঙ্গে মিলে যাব। বলুন, আমরা মানুষ আর যদি ভালো খাঁচাতে কেউ এক ঠেলে দেওয়া যায়, হয় না? আর যদি 2.5 বিঘা জমি আছে আর বগল দিয়ে মোর আছে, কেউ নাঙ্গলটা তলা ডুবি দেওয়া যায়, আলির তরফ, হয় না? তোমার একটি নাই, আমার একটি আছে। হায় রাপরে ও মুসলমান, তুমি জেনে নাও, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আরে আমি তো সেই ঘরের মালিক নই। এখানে আব্বাস উদ্দিন আহমেদের গান, হয় না? কি সুন্দর কইছে। হায় রে গান, গানে জ্ঞান হয় বাস্তব, কিন্তু এইলা গান তো আমরা কই না। আমরা কোনো গান তো জানি না, খালি কি যে গান করছে, খালি ডিগ 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 ডিগ, মাটি খান ভাই কাঁপেছে, বুঝা তো যায় না, কিন্তু গান এইলে কোনো না। এ পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এত বড় একটা বাড়ি দিছু, বিল্ডিং বালাখানা দিছু, এটাকে মোর কি? ওইটা মোর না হয় জমির খান, এখানে তো মন না হয়। আরো একখান গান কইছে কি, এ মাটিতে জন্ম আমার মাটিতে সৃজন, ভালোবাসা দিবি দিবি থাকবে যতক্ষণ। কাই কইল গান তেমন সুন্দর করে কইল, এই মাটিতে জন্ম আমার মাটিতে সৃজন, ভালোবাসা দিবি নিবি থাকবে যতক্ষণ। আমরা মুসলমান হন, হওয়ার পরে আল্লাহ বললেন তোমাকে সুন্দর একটা স্মৃতি দিয়ে পাঠালাম, পাঠার পরে ও মুসলমান তোমরা মানুষকে মানুষ ভালোবাসো, আর মানুষ হয়ে যখন মানুষের ভালোবাসবে, প্রেম প্রীতি শুভেচ্ছা যখন তোমার আদান প্রদান হয়ে যাবে, আল্লাহ বললেন তুমি একদম আমার শ্রেষ্ঠ বান্দা হয়ে যাবে। জোরে বলুন, হায় রে আফসোস রে, আমরা এখন মানুষে মানুষ চিনলাম না, তারপরে মুসলমান মুসলমান বলে দাবি করে। ঠিক, এটা কি সত্য কথা? না বাবারে, দুনিয়া খুব শেষের দিকে পড়েছে,
কেননা আল্লাহ নবী 1400 বছর আগে বলেলেন, 1400 বছর আল্লাহ নবী সেই 1400 বছর আগেই বলে দিয়েছেন যে এমন একটা জামানা আসবে, সেই জামানায় মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে, মানুষ যখন নবীকে ভুলে যাবে, মানুষ যখন ওলি আবদালদেরকে ভুলে যাবে, সেই জামানায় একজন বাদশা নিযুক্ত করে দেওয়া হবে, আর সেই বাদশাটা হবে জালেম। কি বাদশা? জালেম বাদশা আমরা দেখা পাচ্ছি না নাই? হ্যাঁ, তাহলে আল্লাহ নবীর কথা সত্য না মিথ্যা? আল্লাহ নবীর কথা সত্য। আল্লাহ নবী বললেন তোমরা জালেম বাদশা দেখবে, তাই আমরা দেখে গেলাম ওই জালেমের অত্যাচারী, জালেমের জুলুম। হায়রে মুসলমান, এই জালেমের সঙ্গে যখন তুমি মুলাকাত করবে, জিহাদ করবে, তোমার কানে কোনো অস্ত্র থাকবে না। আমার কাছে আছে স্ট্যান্ড গান, আছে কারো? জালেমের নামে মোকাবেলা করিব নাই। আল্লাহ বললেন তোমরা ইবাদত করবে, ইবাদতের মাধ্যমে আমার কাছে ক্ষমা চাবে। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। ও মুসলমান, তোমরা যখন জালেমের সঙ্গে মুলাকাত করবে, আমার নাম তো স্মরণ করবে, জালেম তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে। জোরে বলুন, এই জালেম কি করি রদ হবে? আল্লাহ নবী বললেন না না, সে জালেম বাদশাহী করবে, বাদশাহী করার পরে লাঞ্ছনা ফাঞ্ছনা বহুত করবে, ওই বাদশাহ মাটির সঙ্গে মিশে যাবে। পুনরায় মুসলমান তোমার মান সম্মান ইজ্জত আবরু তোমরা ফিরে পাবে। এটা আল্লাহ নবী বলে দিয়েছেন, কিন্তু আমরা সেটা ভুলে গিয়েছি। বাবাজি ভুলেন না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি তো তোমাকে খুব মহব্বতে তৈরি করেছি, কেননা শুধু একটাই উদ্দেশ্য, তোমরা তোমার মাথাটা আমার কাছে নত করবে, আর তোমার মাথাটা যখন আমার কাছে নিচু করবে আমি আল্লাহ ওটাই দেখবো। ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা দেখো রে, ওই বান্দারা আমার কাছে মাথা নিচু করেছে, যা আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। দরুদ বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়ো আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ বাইতুল হারাম লৌহ কলম আজ খুশিতে ঝুমেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। বলতে পারবেন এই কথাটা? বলতে পারবেন সবাই? কেন না, এখানে গান শুনেছেন বেদের মেয়ে, বেদের মেয়ে গান পেয়েছেন না? এই গানখানের একটা পরবর্তী একটা গান বাজছে, আল্লাহ তাআলা কোরআনতে কথা দিয়েছে, মুমিনগণ যাবে জান্নাত ওয়াদা দিয়েছে। জোরে বলুন, হায় আফসোরে আল্লাহ তাআলা কোরআনতে কথা দিয়েছে, মুমিনগণ যাবে জান্নাত ওয়াদা দিয়েছে। কারা মুমিন? যারা আমার নবীকে নিজের বিবি বাচ্চা সয় সম্পত্তির চেয়ে আমার নবীর ভালোবাসা যার ভিতরে বেশি বেশি থাকবে, সে ব্যক্তিটাই মুমিনের খাতায় চলে যাবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধন সম্পদ বিবি বাচ্চার চেয়েও আমার নবীর ভালোবাসা যার অন্তরের ভিতরে থাকবে, সে ব্যক্তিটা মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সকলেই নবীর মহব্বতে পড়বেন। এ বাইতুল হারাম লৌহ কলম আজ খুশিতে ঝুমেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। হায় আজ ভোরে হায় রে, আজ ভোরে আমিনার ঘরে নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে, আজ ভোরে আমিনার ঘরে। হায় রে, আজ ভোরে আমিনার ঘরে। হায় রে, আজ ভোরে আমিনার ঘরে। হে আল্লাহ তাআলার ফেরেশতারা, হে নবীর নূরে হলো উতারা।
জোরে বলুন কার নূরে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এ পৃথিবীর বান্দা সকল তোমরা জেনে নাও আমার নবীকে আমি কি করে পাঠালাম জানো? কি করে পাঠালে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু মুয়তি ওয়া আনা কাসিমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন মহব্বতে, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ হলাম তৈরিকারী। আল্লাহ, সবাইকে বলতে আল্লাহ তৈরিকারী। ওয়া আনা কাসিমুন, আমার নবী হচ্ছে বন্ধনকারী। জোরে বলুন, আমার নবী বন্ধনকারী, আমি হচ্ছি তৈরিকারী। এই নবীকে যারা মানে না, এই নবীকে যারা অপমান করে, সে মুসলমান হতে পারে? কি পারে? পারে না। কেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুহাম্মদ তুমি জেনে নাও আমি আল্লাহ তোমার পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে মানলো, যারা আল্লাহকে মানলো, যারা পীর ওলিয়া উলিয়াদেরকে মানলো, সে ব্যক্তিটাই কামিয়াবি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি, আমরা অবগত আছি, যখন আমরা কবরকে দেখি, কবরকে দেখার পরে আমরা সবাই অনুভব করি, একজন অপরকে বলে ভাই কবরে আসতে হবে, বলি না? কি গো বলি না? একজন মাইয়েতকে কবরস্থ করছি, আর একজন আরেকজনকে বলতেছি আমিও কবরে আসবো, কি বলি না? কিন্তু আমার ভয় আছে কি? আমার কারো ভয় আছে? নাই। একটা বুড়ির না 5টা বেটা, কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? 5টা বেটা। 5টা বেটার না একটাও না পুষে, কাহয় দেখিবার পারে না। তো বুড়িটা জঙ্গল গেছে খড়িয়ে নিয়ে, বুঝলেন না? খড়ি আনিতে মাথার বোঝা নিয়েছে আইসাতে, ঠিক মনে করেন এই তোমার কি বেরি করে দিকেন মোড়টার নাম পাগলি মোড়, ঘোড়ামারা। ঘোড়ামারা, এই ঘোড়ামারা মোড়টা রেখে আসছে, আসিয়ানে বোঝায় টোটাই উষ্টা উষ্টা বুঝলেন তো উষ্টা খায়া পড়ে গেছে। উষ্টা খায়া যারা পড়ে গেছে, তো বুড়িটা আল্লাহ কথা, আল্লাহ মোর 5টা কথা মোক কাহই না দেখে, আল্লাহ তুই মোক ধরি যায় এলাই, এমন কথা করছে আল্লাহ, এলাই মৃত্যু ওই ধরি যা। তা আল্লাহ আল্লাহ কথা দিবি আদরাজ যা, কোথায় করে দাম রে, কোথায় হয়েছে ঘোড়ামারা, কোথায় কেন কোথায় হয়েছে? একটা বুড়ি মুড়ি আর তেনে রেডি, ওর বেলে বেটা 5টা পুষে নিতে যা, যা এলাই ধরি যায়। তে আসিল আজরাল আসিয়ানে বুড়িটা সালাম দিল, কথা মা আসসালামু আলাইকুম। কথা বাবা তুই কায় রে? কথা মুই না আজরাল। কথা কোন বোঝাটা উঠাই দে তো। কি কল? কথা কোন বোঝাটা উঠাই দে তো। এরকম দিকে মরিয়ার তেনে রেডি। তা আমরা মুসলমান কবর দেখেছি, কবর দেখি আমার হুজ হচ্ছে। হুজ যখন হয় তো জিয়ারত হয়ে গেল, বাড়ি কেন? বাড়ি যাওয়ার পরে কাহ চিন্তা করছি কি? করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসলমান কবরকে তোমরা দেখে স্মরণ করো। কবরের কোথায় ইয়াদ করবে? ও মুসলমান রে, এ কবর যখন তুমি ইয়াদ করবে, তোমার জন্য খারাপ কাজ করা সম্ভব হবে না। তুমি ভালোর দিকে আসবে, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, তোমার মৃত্যুটা মুমিনের আওতায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি কিছুক্ষণ আগে কইছি না একটা কথা, যে আমরা একবার কইছে এনআরসি হবে, কয়বার? একবার হবে। আমরা কি রেডি আছি? হ্যাঁ, কবরের টানে কায় কায় রেডি নাই কত? তাহলে রেডির একটা আস্থা পাওয়া গেছে, ইনশাল্লাহ হয়ে যাবো। কবরের জন্য তৈরি হয়ে যাই আমরা। নামাজ, 5টা ওয়াক্ত নামাজ, নবীর মহব্বত, ওলিয়া উলিয়াদের দামান নিয়ে চলবেন। মসজিদ মাদ্রাসার মুখে সপ্তাহে যদি 1 টাকা করে দান করে, 1 টাকা অন্তর থেকে বলছি, সেই দানটা আমার কাছে মকবুল হয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি ঘোড়ার পিঠে এসে যদি তোমার কাছে তোমার কাছে যদি সাইল করে ভিক্ষা চায়, সেটা তুমি ভিক্ষা দিয়ে দেবে, কেননা তার হাতের নিচে আমার আল্লাহর হাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবা, আমি কমিটির পক্ষ থেকে আমি আপনাদের কাছে, একজন বাবার কাছে আমি 500 টাকা চাবো এই মাহফিলের জন্য, খাওয়া বাবার উন্নতির জন্য। কে আছেন? 500 টাকা
আছেন বাপ খাজা বাবার মহব্বতে, যেই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে না আসলে আমরা কলেমা পেতাম না, হিন্দুস্তানের মধ্যে আমরা দিন পেতাম না, ইসলাম পেতাম না। সেই মাইনুদ্দিনের জন্য, এই বাবার ইসালে সওয়াবের জন্য 500 টাকা একজন বাবার কাছে আছে। কি বাবা আছে? আমি জেদ করবো না বাবা, 500 টাকা একজন বান্দা। আসুন বাপ, তো আসুন 5 জন বান্দা 100 করে 500 জন, 500 100 করে টাকা 5 জন ব্যক্তি আছেন এই খাজা বাবার ওরসের জন্য 100 করে টাকা। কি নাম বাপ? বাবা কি নাম? আজিমউদ্দিন নামে বান্দা ওখানেতে ছিল, খাজা বাবার মহব্বতে 100 টাকা দিল। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। কি নাম বাপ? আমিরউদ্দিন বান্দা তোমার ওখানেতে ছিল, খাজা বাবার নামে তিনি 100 টাকা দিল। কি নিয়েতে দান করেছে আমি জানি না, মনের আশা পুরা কর পাগে রাব্বানা। মোহাম্মদ আল্লাহ নবীর ঘরে। কি নাম বাপ? আফসার আলী বান্দা তোমার ওইখানেতে ছিল, নবীর মহব্বতে 500 টাকা দিল। কি নিয়েতে দান করেছে আমি জানি না, মনের আশা পুরা কর পাগে রাব্বানা। আমিন ও আমিন খোদা। বাবাজি আমার আল্লাহ, আল্লাহ গো তোমার মাইনুদ্দিনের ওসিলায় জালমাল হক নামে বান্দা খাজা বাবার নামে 100 টাকা দান করলো। আল্লাহ তার দানের দান কবুল মঞ্জুর করে আনাও। আর বাবা আছেন খাজা বাবার নামে মোহাম্মদ নজি নামে ওইখানেতে ছিল, খাজা বাবার নামে তিনি 100 টাকা দিল। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মদের দান কবুল করো রাব্বুল আলামিন। আরো একজন যুবক ভাই করে গেল দান, দানের বদলে আল্লাহ দিও সম্মান। আরে একজন বাবা আমার মোহাম্মদ আজাদ বান্দা তোমার 500 টাকা দিল। হায় আল্লাহ কি নিয়েতে দান করেছে আমি জানি না, মনের আশা পুরা করে পাগে রাব্বানা। আরো একজন বান্দা তোমার 100 টাকা, আরো একজন বান্দা তোমার ওইখানেতে ছিল, খাজা বাবার নামে তিনি 200 টাকা দিল। কি নিয়েতে দান করেছে আমি জানি না, মনের আশা পুরা করে পাগে রাব্বানা। কে বাবা আছেন? 50, 10, 20, 1 টাকা 2 টাকা পয়সা না হলো ঝাড়ি ধুইয়াইছো ইনশাআল্লাহ। আসিবেন ইনশাআল্লাহ, আসিবেন। 500, 1000 না হয় 50, 10, 20, 30, 1 টাকা 2 টাকা হলো খাজা বাবার নামে আসুন, সকালে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দারা 20 টাকা দান করলো। আল্লাহ দান তার দানের দান কবুল করে নাও আল্লাহ। আর একজন বাবাজি ওখানেতে ছিল, খাজা বাবা টাকা দিল। কি নিয়েতে দান করেছে আমি জানি না, মনের আশা পুরা কর পাগে রাব্বানা। আমি একটু ক্যাম্প করে নেবো, আপনারা সবাই চলে আসবেন। ইয়া নবী, সবাই 10, 20, 50, 1 টাকা 2 টাকা হলো দিয়ে দেবেন। রাসূল সালাম, সবাই আসুন। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যা পাইবেন খাজা বাবা নিয়েতে দান করে দেবেন। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা তুল্লাহ হে দরুদ কাহারে মক্কা মদিনার বিচে জিবরাইল বাহক তোমার, তারপরে শুকুর হাজার বারে ইয়া নবী। ইয়া হাবিব সালাম আলাইকা আলাইকা। সকলেই বসে যান। তারা যে যেখানে আসেন না কেন মা বোনেরা, আপনারা ওখানেই চাঁদা দিয়ে দিবেন। তো দেখ বাপ, এই সাল সবটা করতে গেলে অনেক জিনিসের প্রয়োজন আছে, আছে না? কি বাপ আছে কি না? যারা আমরা খাজাকে ভালোবাসি নিশ্চয়ই উত্তর দিবেন। কি গো ভাজ